বন্ধুরা, এক বাটি আটা আর সামান্য গুড় দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এত সুন্দর লাগে বন্ধুরা এটা খেতে, ইচ্ছে করলেই কিন্তু তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। বিকেলের দিকে কিন্তু কিছু খেতে ইচ্ছে করলে বন্ধুরা বা হালকা খিদে পেলে এটা বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে, দারুণ লাগে খেতে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। একদম নতুনত্ব একটা রেসিপি বন্ধুরা, দারুণ লাগবে। চলো তাহলে রেসিপিটা দেখাই কিভাবে আমি বানালাম। এই দেখো, প্রথমেই কড়াইতে আমি হাফ কাপ জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুড়। গুড়টা খানিকক্ষণ ফুটিয়ে নেব আমি। তো গুড়টা ফুটে এসছে, ভালোভাবে কিন্তু ফুটে গেছে গুড়টা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি বড় চামচ 1 চামচ। আরও একটু দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দিলাম আমি আটাটা আমি হাফ কাপ দিলাম। ভালো করে মিশিয়ে নেব গুড়ের সাথে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। মিশে গেছে, একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আমি এর মধ্যে কিছুগুলো বাদাম ভেজে দিয়ে দিলাম। মুখে পড়বে একটা করে বাদাম, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো বাদামটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিয়েছি। এরপর কিন্তু এগুলো বানাবো আমি। তো লেচিগুলো করে নিচ্ছি, প্রত্যেকটা যাতে একই সাইজের হয় তার জন্য লেচিগুলো আমি একই সাইজের করলাম। এই দেখো, এরকম করে একটু চ্যাপ্টা করে নিলাম, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল। ওপর থেকে বাদামগুলো কিন্তু দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপর কড়াইতে বসিয়ে দিলাম তেল। তেলের মধ্যে একটা একটা করে দিয়ে আমি এগুলো ভেজে নেব। দিয়ে দিলাম আমি, যতগুলো দেওয়া যাবে ততগুলো দেব। একটা একটা করে দিতে থাকছি আমি। এগুলো উল্টে নিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে সুন্দর করে। তো আস্তে আস্তে মোটামুটি লাল লাল হয়ে এসছে। এইগুলোকে এরপর ছেঁকে তুলে দেব। তুলে নিচ্ছি একটা একটা করে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে এগুলো। তুলে নিলাম। তো তুলে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেছে। তোমরাও কিন্তু এইভাবে সুন্দর করে বানাতে পারো। দেখো, দেখা যাচ্ছে বাদামগুলো কত সুন্দর। এগুলো একটা করে বাদাম মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এইটা কিন্তু একদম নতুন একটা রেসিপি বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এটা খেতে। আর টেস্ট কিন্তু দারুণ লাগে। তোমরা সন্ধেবেলায় কিংবা সকালবেলায় বানিয়ে খেতে পারো। হালকা খিদে পেলে এইটা কিন্তু সেরা রেসিপি একটা। তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো।